ছোট্ট একটা ভুল ধ্বংস করে দিতে পারে যে কোনো মানুষের জীবন। ফুটবলারদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কেউ কেউ ভুল করে শিক্ষা নেয়, আবার কেউ ভুলের ফাঁদে পা বাড়ান। ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকুয়েতা তাদেরই একজন। তেমনি এক ভুলের জন্য আজীবন নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডার। গতকাল জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট goal.com এর প্রতিবেদন অনুযায়ী অনৈতিক উদ্দেশ্যে বেটিং বাজারকে প্রভাবিত করতেই ইচ্ছাকৃতভাবে রেফারির কাছ থেকে কার্ড পাওয়ার অভিযোগ উঠেছে প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এর ফুটবলারের বিরুদ্ধে। আর সেই অভিযোগের তদন্ত করছে ফুটবল অ্যাসোসিয়েশন FA। গোলের প্রতিবেদন অনুসারে পাকুয়েতার বিরুদ্ধে 4টি অভিযোগ গঠন করা হয়েছে। এই অভিযোগগুলো প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের 4টি ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট। প্রথমটি 2022 সালের 12 নভেম্বর লেস্টার সিটি, দ্বিতীয়টি 2023 সালের 12 মার্চ অ্যাস্টন ভিলা, তৃতীয়টি 21 মে লিডস ইউনাইটেড এবং সর্বশেষ 12 আগস্ট বোর্নমাউথের সঙ্গে। গত বছর আগস্ট থেকেই তাদের তদন্তে অধীনে আছেন এই ফুটবলার। সেই অভিযোগে আরো বলা হয় অন্তত 60 জন ব্যক্তি পাকুয়েতার হয়ে ব্যাটিং ধরেন যে তিনি এই ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড খাবেন। ইংলিশ দৈনিক পত্রিকা দ্য সানের বরাত দিয়ে জানানো হয়, যদি পাকুয়েতা দোষী সাব্যস্ত হন তাহলে তাকে আজীবন ফুটবল থেকে নিষিদ্ধ করা হবে। এতে করে মাত্র 26 বছর বয়সেই ফুটবল অধ্যায়ের ইতি ঘটতে পারে তার। তবে পাকুয়েতাও ছেড়ে দিচ্ছেন না। ইতোমধ্যেই নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন তিনি। চলতি মৌসুমে শুরুর আগে জানা যাবে পাকুয়েতার কপালে কি জুটতে যাচ্ছে। তবে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় অংশ নিচ্ছেন তিনি। দুঃসময়ে পাকুয়েতার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট হ্যাম। ফরাসি ক্লাব লিও থেকে 2022 সালে আগস্টে 3,65,00,000 পাউন্ডে ওয়েস্ট হ্যামে যোগ দেন পাকুয়েতা। অবশ্য এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে 2022 সালে স্ট্যামফোর্ড টাউনের ডিফেন্ডার কাইনান আইজাককে 10 বছর নিষিদ্ধ করা হয়। অভিযোগ ছিল বন্ধুদের সঙ্গে বেটিংয়ের সুবিধা করতে আইজাক ইচ্ছাকৃতভাবে কার্ড দেখিয়েছিলেন।